নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সময়ের এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন, কারণ এই অনুষ্ঠানে যে কথাগুলো শেয়ার করা হয় আপনাদের সাথে, সেই কথাগুলো ভীষণভাবে অথেন্টিক। কারণ সেই কথাগুলো একেবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বলা হয়। অর্থাৎ মানে যেইখানে আমরা এইরকম একটি ক্যালকুলেশন পাবো, যেটার থেকে আমাদের মানে উত্তর যেটা সেটা একদম আগের থেকে একটা ঠিক করা থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই 2 আর 2 4 যে হবে সেটা আপনারা জেনে গেছেন। সেই কারণেই এই অনুষ্ঠান আপনাদের অত্যন্ত একটি প্রিয় অনুষ্ঠান। এবং জ্যোতিষার্ণব গৌরব যেখানে থাকেন সেখানে সবসময় যুক্তি দিয়ে কথা বলেন, সেখানে সবসময় আমাদের কারণটাকে তিনি দেখিয়ে দেন, আর সাথে অঙ্কশাস্ত্রের ব্যবহারটা তিনি ভীষণ করতে ভালোবাসেন। এবং ক্যালকুলেশনের ওপর ভিত্তি করেই তার প্রত্যেকটি প্রেডিকশান, যেটা অবশ্যই আপনাদের জীবনে ফলবে, আপনারা ধরেই নেবেন। এবং মানে যারা যারা প্রেডিকশান পেয়েছেন তারা জানেন যে তার প্রত্যেকটি প্রেডিকশান কতটা আজকে তাদের জীবনকে তুলে ধরেছে, মানে জীবনে যে সমস্যাটা ছিল সেই জায়গাটা সেই ক্যালকুলেশনের মাধ্যমেই মিটিয়ে দিয়েছেন। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো আমরা বিভিন্ন এই যে নিউমারোলজির যে সমস্ত জিনিসগুলো দেখি অনেক কিছু, তো এর মধ্যে নামটা নিয়ে আমরা একটা খুব করি, নাম কি নাম তার। তবে এই নামটা তো নিজেদের রাখা, সেটা সে যে কেউ চেঞ্জ করতে পারে তো অনেক সময়। কিন্তু এই যে টাইটেল যেটা, সেই টাইটেলটা কিন্তু মানে তার বংশ পরম্পরায় তার পাওয়া, কিন্তু সেক্ষেত্রে এটা কিন্তু খুব কমই আর কি বলতে গেলে চেঞ্জ হয়, মানে চেঞ্জ হয় না বলবো না, কিন্তু খুবই কম সেই জিনিসটা, মানে খুব রেয়ার কেস হয় এগুলো। তো সেক্ষেত্রে এই টাইটেলের ইয়েটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট আমাদের নিউমারোলজি অনুযায়ী। তো আজকে কিছু এই টাইটেল অনুযায়ী আর রাশি অনুযায়ী কিছু আমি জিনিস বলবো, কারণ আমাদের এই ডিসেম্বর মাসে অনেকগুলো গ্রহের কিন্তু ট্রানজিট ঘটছে এবং আগামী দিনেও ঘটবে আর কি জিনিসগুলো। এই যেমন 28 তারিখে মঙ্গলের ইয়ে আছে, 26 তারিখে যেমন শুক্রের একটা আছে, বা এই 31 তারিখে বৃহস্পতি আবার মার্গী পথে আসছে। এই জিনিসগুলো যে ঘটবে, এগুলোর জন্য কিন্তু অনেকগুলো ভালো যোগ তৈরি হচ্ছে। যেমন মঙ্গল রবির ঘরে যাবে এখন, মানে রবির সঙ্গে এখন একই ঘরে ধনুতে আসবে। তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো, সেগুলোর জন্য রবি আর মঙ্গল অর্থাৎ আদিত্য মঙ্গল যোগ তৈরি হচ্ছে। বা এই যে বৃহস্পতি যে ঢুকছে, এবার সঙ্গে চন্দ্রও স্থান পরিবর্তন করছে, তো সেক্ষেত্রে চন্দ্রের ওপর কিন্তু বৃহস্পতির পঞ্চম ভাবে দৃষ্টি পড়ছে। সেক্ষেত্রে মানে সেটাকে বলা হয় গজকেশরী যোগ, মানে এটা একটা খুব শুভ যোগ। এগুলোর ক্ষেত্রে মানে কিছু রাশি তো লাভবান হবেই, তো সেগুলো আমি পরে একদিন করব নেক্সট ইয়াতে। আজকে আমি বলবো যে কিছু এই যে রবি মঙ্গল ঢোকা বা এগুলোর জন্য কিছু প্রবলেম আসবে কিছু ইয়েতে, সেগুলো আমরা আজকে বলবো, ঠিক আছে? সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো দেখে নি কি আছে সাথে। নমস্কার। নমস্কার, আমি রশিদ মান্না বলছি। আচ্ছা আচ্ছা, আমি একটু আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, মেয়ের ব্যাপারে জানবেন তো মেয়ের নামটাকে শেয়ার করুন আগে। শ্রেয়সী মান্না। শ্রেয়সী মান্না। আচ্ছা, ডেট অফ বার্থ? এটা হচ্ছে 6/2/2005। 6/2/2005। সময়টা বলুন। 1:40 PM। আচ্ছা, জন্মস্থান? 1:40 PM কলকাতা। ঠিক আছে, আপনি এবার সাথে থাকুন, বলে দিচ্ছি। আচ্ছা, ওর হচ্ছে রবিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওর মিথুন লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, দেখতে পাচ্ছ। আচ্ছা, ফার্স্টে আমি বলি ওর যেটা মেন একটা জায়গা যেটা দেখতে পাচ্ছি, মানে লগ্নে ওর হচ্ছে শনি বসে আছে, বুঝছেন? অর্থাৎ প্রচণ্ড ইমোশনাল হবে ওর মধ্যে, কিন্তু একটা ইমোশনের ইয়েটা কিন্তু খুব প্রভাব থাকবে, যেটার জন্য কিন্তু ও খুব অল্পে বা খুব মানে আঘাত পেয়ে যাওয়া বা জিনিসগুলো মানে প্রচণ্ডভাবে শখ বা ইয়েগুলো পেয়ে যাওয়ার একটা যোগ থাকছে। সঙ্গে ওর যেটা আছে পঞ্চমে কেতু, আর তৃতীয় স্থানটাও ডিস্টার্ব। ওর এখন রিসেন্ট কি পড়াশোনা হচ্ছে? পড়াশোনা মনে হয় পড়াশোনা নিয়ে আর কেরিয়ার নিয়ে আপনাদের প্রশ্ন। আর আগে বলুন, হ্যাঁ আপনি হয়তো হয়তো অনেক লোকের সাথে করেন। আমি বছর 2 আগে আপনার কাছে গেছিলাম মেয়ের ব্যাপার নিয়ে। আচ্ছা, তো ওর দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি, ওর হচ্ছে পঞ্চমে কেতু, তো আর তৃতীয় স্থান ডিস্টার্ব, অর্থাৎ মানে রিলেটিভের কোনো মানে ওর চোখের সামনে কোনো দুর্ঘটনা বা কিছুর জন্য
কিন্তু ওর কিন্তু মাইন্ডে প্রচণ্ডভাবে এফেক্ট পড়বে। আর পঞ্চমী কেতুর জন্য পড়াশোনার জায়গাটা কিন্তু একদম ডিস্টার্ব করে দেবে, মেন্টাল কন্ডিশন কিন্তু একদম মানে সেই মানসিকভাবে কিন্তু বিধ্বস্ত হয়ে যাবে, মানে ভয় পাওয়া পাওয়া এগুলো প্রচণ্ডভাবে। 2 বছর আগে এসেছিলেন এখানে ওনার সাথে আচ্ছা আপনি আগে একটা কাজ করুন, আপনার সাউন্ডটা একটু প্রবলেম করছে, একটু ফাঁকা জায়গায় বা জায়গাটা একটু চেঞ্জ কথা বলুন। হ্যাঁ বলছি আমি 2 বছর আগে যখন গিয়েছিলাম স্যার যে আজকে যে কথাটা বলছে, 2 বছর আগে স্যার এই কথাটাও মেয়েকে বলেছিল। আচ্ছা এই সেম কথাই বলেছিলেন? মানে কোনো মানে বললাম না আমি যে ক্যালকুলেশন অ্যাকচুয়ালি দেখুন বিচার তো আর চেঞ্জ হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ সেটা আমি 1 বছর আগে দেখি কি 10 বছর পরে দেখি, তার জন্মছক তো একই থাকবে, সে একই কথা বলবে যে এই জিনিসটা নিয়ে পড়াশোনা করবে বা ঠিকমতো ক্যালকুলেশনটা জানবে, সে কিন্তু যখনই দেখবে জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না। চেঞ্জ হওয়াটা মানেই কিন্তু সেখানে প্রবলেম, মানে সে কিন্তু বানিয়ে বলছে, সে বানিয়ে বলার জিনিস কিন্তু আমি করি না, আমি যেটা করি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাই বলবো। আমি এটা করিনি, প্রথমে আমার বলা উচিত ছিল যে আপনি যেভাবে বললেন হুবহু আজ পুরো মিলে গেছে। তখন আপনি যখন বলেছিলেন এই হতে পারে, কিন্তু আমি তখন না সময় আছে হয়তো হয়তো এটা করবো, তো বলে সেভাবে আমি তখন আমি কতটা করিনি। এখন আমার মেয়ের জীবনে আজকে এই জিনিসটা ঘটে চলেছে স্যার, ঘটেছে। কি হয়েছে কি হয়েছে আপনি সেটা একটু শেয়ার করুন। মানে অ্যাকচুয়ালি মানে বছর মানে ধরুন 12-13 মাস আগে, মানে বছর আগে বা বছরের আগে একটু কাকার সাথে যাচ্ছি বাইকে, মানে ও তো বেঁচে যায় যা কাকা স্পট হয়ে যায় চোখের সামনে দেখে, ও তখনই সেন্সলেস মানে হয়ে যায়। সেই থেকেই মানে শকটা পেয়ে গেছে, দিয়ে ওর মানে মেন্টাল কন্ডিশনটা পুরো। তারপর থেকে ওর পড়াশোনা একা থাকতে পারে না, মানে খুব ভয়ে ভয়ে থাকে। ওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি দেখুন, ওর কিন্তু যেহেতু শনি লগ্নে, ওর কিন্তু মানে মাইন্ডটা তো প্রচন্ডভাবে সফট এমনিতেই, ও কিন্তু সুইসাইড করার মতো টেন্ডেন্সি আসবে, বুঝেছেন? খুব সাবধানে রাখতে হবে ওকে, খুব সাবধান। ওকে কিন্তু ইমিডিয়েট মানে ভালো কোনো একটা কাউন্সিলিং করানো, আর সঙ্গে এই জিনিসগুলো ঠিক করতে হবে, নাহলে কিন্তু যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। ওর কিন্তু যা চার্ট খুব প্রবলেমেটিক চার্ট হয়ে গেছে এইটা। ওই তো মানুষের জীবনে বললাম তো কিছু কিছু সময় আমার মনে আসলো যে না স্যারের সাথে একবার কথা বললাম, আমি রাস্তা দেখেছি অনেক কিছু, কোনো কিছুতেই না। বললাম তো জিনিসটা ওর ঘটাচ্ছিল, এবার সেটা ঠিকঠাক টাইমে যখন বলেছিলাম তখন যদি এগুলো ঠিক করতেন, এই প্রবলেমটা আসতে দিত না। এই ভুলটাই মানুষ করে, মানে ঠিক সময়ে জিনিসগুলো না হওয়ার জন্য মানে এতটাই বাড়াবাড়ি করে ফেলে, তখন কিন্তু আর বেরোনোর জায়গা থাকে না। এই সেম জিনিস আমার আরেকটা স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে, আমি তো পড়ানোর তো যুক্ত, তো তাকে আমি বলেছিলাম এরকম যে তার কিন্তু মানে একটা মেন পরীক্ষার সময় কিন্তু একটা ডিস্টার্ব চলে আসবে। এবার মানে আমি তাকে পড়ানো এখন ছেড়ে দিয়েছি, মানে তার বোর্ডস হয়ে গেছে তখন করি না। তো সেক্ষেত্রে তার মা আমার সঙ্গে পরে আর কি কন্ট্যাক্ট করেছে, দিয়ে বলছে যে এরকম মানে ও একটা ওই বোর্ডসের যখন এক্সাম চলছিল, ও ফিজিক্স পরীক্ষার সময় কিন্তু যেতেই পারেনি, মানে এমন তার শরীর খারাপ হয়ে গেছে পরীক্ষাটা দিতে পারেনি। বলছে আমি ভেবেছিলাম এইটা হবে, কারণ পঞ্চমে কিন্তু উচ্চশিক্ষার জায়গাতে একটা প্রবলেম আনবে, সেক্ষেত্রে ওরও ছিল, আমি সেটা বলেছি বুঝলাম তো, সেখানে তখন শোনেনি। এখন বলছে জিনিসটা যে মানে বোর্ডসের মতো এক্সাম সে কিন্তু দিতে পারেনি। এই জিনিসটা কিন্তু ঘটে যায়, এগুলো ছকে থাকে, এগুলো কিন্তু কখনোই অবহেলা করবেন না। মানসিক দিক থেকে মানে প্রচন্ড হয়ে গেছে, থেকে থেকে আতঙ্কে কেঁপে উঠছে, একা থাকতে ভয় পাবে, ওর ক্ষেত্রে এই জিনিসটা হবেই। এখন অন্ধকার একা এগুলো থাকতে পারবে না, আর ওকে খুব চোখে চোখে রাখবেন। কোথাও গেলে ধরুন না ওর বললাম তো মাইন্ডটা খুব হয়ে গেছে, ওকে মানে ইমিডিয়েট কাউন্সিলিং করান, আর যেগুলো প্রবলেম আছে সেগুলো ইমিডিয়েট কাটানোর ব্যবস্থা করুন, তাহলেও মোটামুটি ধরুন একটু টাইম লাগবে, 5 থেকে 6 মাস টাইম লাগবে, তার মধ্যে কিন্তু রিকভার হয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, তবে এখন সে সময় আছে। আমি কি বলবো তার জন্য সরি দাও, মানে আমি আপনি যখন বলেছিলেন তখন যদি আমি বলতো আজকে হয়তো আমার এই দিনটা দেখতে হতো। হ্যাঁ সেটা তো ঘটে। আমি মানে ডাক্তার দেখিয়েছি এদিকে, তখন আর মনে হঠাৎ করে আপনার কথা স্যার মনে পড়ে, অনেকদিন ধরে ট্রাই করে স্যার আজকে লাইনটা পেলাম, তো আপনার সাথে কথা বললাম তো মানে সময়ে এলে দেখুন আমাদের হাতে কিছু করার থাকে না, আমি ভগবান নই যে আমরা সব করে দিতে পারবো, তবে ঠিকঠাক সময়ে যদি আসেন আমি অবশ্যই সেখানে চেষ্টা করবো যাতে জিনিসটাকে আটকে দেওয়া যায়।
সেটা আমি করতে পারি, কিন্তু সময় পেরিয়ে গেলে সময়ের ইয়েতে কিন্তু আমরা যেতে পারি না। সময় মতো ওষুধটা নেওয়ার ভীষণভাবে দরকার আছে, এবং একজন অ্যাস্ট্রোলজার কখনো কখনো একজন সাইকোলজিস্টের থেকেও বেশি কাজ করেন। যেমন এই যে মানসিক একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা আগের থেকেই বলে দিয়েছিলেন, এবং আপনি হয়তো এখন গিয়ে সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করবেন, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার কিন্তু আগের থেকে বলে দিতে পারে। ওইটাই হচ্ছে মানে আমরা এই যে সাইকোলজিস্টের পাশাপাশি একজন অ্যাস্ট্রোলজারকে অবশ্যই আপনারা সাথে রাখবেন। হ্যাঁ, না হলে কিন্তু হবে না। ডাক্তার তো থাকবেই সঙ্গে, কিন্তু এটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ ডাক্তার কি করবে, ডাক্তার রোগটা হওয়ার পরে জিনিসটাকে ডায়াগনোসিস করবে, সেটাকে সারানোর চেষ্টা করবে। অ্যাস্ট্রোলজি কি করে, আপনার সেই রোগটাকে আসতে দেবে না, তার আগেই জিনিসটাকে আটকে দেবে। সে তার আগেই জিনিসটা প্রেডিক্ট করে আপনার কিন্তু জায়গাটাকে কিভাবে নির্মূল করা যায় সেটা কিন্তু বলে দেবে। তো সেই জিনিসটার জন্য অ্যাস্ট্রোলজিটা কিন্তু এইভাবে কাজ করে। ডাক্তার ইয়েতে কি মানে হয়ে যাওয়ার পরে জিনিসটা, কিন্তু এখানে কিন্তু আপনাকে সেই ভোগান্তিটাও হবে না। আপনার যে মানে শুধু ভোগান্তি তো নয়, মানে এমন এমন রোগ হয়ে যায় সেক্ষেত্রে মানে মানুষের বাঁচারও কথা থাকে না, এরকম জায়গা চলে আসে। তো সেই জায়গাটা আসতে দেবে না, আপনার কিন্তু আগের থেকে সেই জায়গাটা কিন্তু আটকে দেওয়া যায়, এটা যদি ঠিকমতো টাইমে আপনারা যদি রেমেডিটা করানো যায়, কমপ্লিকেশনটা অনেক কম হবে অবশ্যই যদি ঠিকমতো সময়ে করা যায়। আচ্ছা, আমি আজকে আসি যে টপিকটা নিজেরা বলছিলেন যে টাইটেল আর হচ্ছে রাশির ইয়েতে আমি একটা বলবো। সেক্ষেত্রে যাদের বৃষ রাশি এবং মিথুন রাশি, আর তার সঙ্গে টাইটেল হচ্ছে চৌধুরী, ব্যানার্জি, দত্ত অথবা সেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে মানে ছেলে বা মেয়ে মানে সন্তানের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। তাদের ক্ষেত্রে আগামী নতুন বছরে মানে সন্তানের জন্য কিন্তু চিন্তা, বা সন্তানের কোনো সন্তান হারিয়ে যাওয়া বা এই ধরনের আর কি কোথাও পালিয়ে যাওয়া, এই ধরনের কিন্তু একটা জিনিস তৈরি হচ্ছে। এটা থেকে কিন্তু খুব সাবধান হন, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, আমি এবার আসছি যাদের ক্ষেত্রে মেষ এবং কর্কট, তাদের ক্ষেত্রে মুখার্জি, মিত্র অথবা দাস বা মণ্ডল, এই টাইটেলগুলো যদি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনার যোগ তৈরি হচ্ছে 2024-এ। এই যে গ্রহের যে ট্রানজিটগুলো হয়েছে সেই কারণেই মানে নিউমারোলজি অনুযায়ী এই টাইটেলের ইয়েগুলোর সঙ্গে একই রকম সিমিলারিটি রয়েছে, সেই জিনিসগুলো থেকে এই জিনিসটা কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে। এগুলো কিন্তু একদমই অবহেলা করবেন না, এগুলো খেয়াল রাখবেন। এবার আমি আসি যাদের ক্ষেত্রে ধনু আর কুম্ভ, তাদের ক্ষেত্রে কিন্তু যদি সান্যাল, মল্লিক, আচার্য অথবা ঘোষ এই টাইটেলগুলো যদি থাকে, তাদের ক্ষেত্রে মানে তাদের যে সন্তান, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে, অবাধ্য হবে, উচ্চশিক্ষার জায়গায় কিন্তু একটা বাধা আসতে চলেছে। এই ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখুন, সন্তানদের দিকে একটু যত্নশীল হন এবং চোখে চোখে একটু রাখুন, তাদের কিন্তু পড়াশোনার জায়গায় প্রবলেম আসতে চলেছে। বন্ধু বান্ধব সার্কেল কিন্তু তাদের কিন্তু খুব একটা ভালো হবে না এই নেক্সট যে আগামী যে বছরটা আসছে সেক্ষেত্রে। আচ্ছা, চ্যাটার্জি, কর্মকার, সরকার অথবা দাশগুপ্ত, বোস আর রক্ষিত, এই যে টাইটেলগুলো আছে, এদের ক্ষেত্রে যদি আপনার রাশি তুলা অথবা মকর হয়, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমায় কিন্তু একটা জড়িয়ে যাওয়ার ভয় থাকছে, আইনি কোনো সমস্যা কিন্তু নিয়ে আসতে চলেছে। এগুলো থেকে একটু সাবধানে থাকুন, পুলিশি ঝামেলায় পড়তে পারেন, এগুলো অবশ্যই খেয়াল রাখুন। আচ্ছা, কেউ ফোনে আছে মনে হয়। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সোমনাথ দেবনাথ বলছি। আচ্ছা বলুন। বহরমপুর থেকে বলছিলাম। ওকে, বলুন। কার ব্যাপারে জানবেন? আমার নিজের বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 18/10/1983। 18/10/1983। হ্যাঁ, 40 সকাল। কটা? 8:40। 8:40। আচ্ছা, সকাল 8:40। আর জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। বহরমপুরে। ঠিক আছে, সাথে থাকুন। 18/10/83, 8:40। আচ্ছা, ফার্স্টে বলি আপনার জন্মবার কি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, রাক্ষস গ্রন্থ। ফার্স্টেই বলি আপনার কিন্তু মানে চতুর্থে ঢাইয়া চলছে, এবং কুম্ভ রাশি যেহেতু সেহেতু আপনার কিন্তু 7.5 চলছে, মানে একসঙ্গে চেপে ধরেছে। আপনার কিন্তু এই সময় বিভিন্ন দিক দিকে আর কি একদম জর্জরিত করে দেবে, বিশেষ করে পারিবারিক সাংসারিক যে অবস্থাটা, সেই জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব করবে আপনার, মানে মানে বিবাহিত জীবনটা কিন্তু প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়ে যাবে। এটা একদমই ঠিক বলেছেন, মানে প্রচুর ডিস্টার্বের মধ্যে আছে, মানে মানসিক বলতে গেলে আছে একদমই। এটা তো করবেই, ঢাইয়া 7.5 একসঙ্গে চলছে, কি হবে এর থেকে? খারাপ কিছু তো হবে না, তাই না? ভালো কিছু তো হবে না, এই জিনিসটা কিন্তু খারাপ আনবেই। এটা তো কোনো প্রতিকার করা হয়নি নিশ্চয়ই। না না না, তাহলে সেক্ষেত্রে তো মানে জানি না যে
কি অবস্থা কিরকম কি? আপনি এখন থেকে ইমিডিয়েটলি মানে শনিবারটা নিরামিষ খাওয়া চালু করুন, ঠিক আছে? শনিবার নিরামিষ খাওয়া চালু করুন অবশ্যই। আচ্ছা, আপনার মানে যেটা দেখতে পাচ্ছি লগ্নে কেতু চতুর্থ, দাদা ওই পারিবারিক বিষয় নিয়ে প্রচুর চাপে আছি, প্রচুর টেনশন আছি। মানে আমার মা মানে ওয়াইফ নিয়ে মানে দুজনের মধ্যে বনিবনা নেই একদম, মানে কেউ কাউকে দেখলে সহ্য করতে পারে না। এবারে আমার মানে ওয়াইফ বাইরে কাজ করে, মানে চাকরি করে, তো সেটা আমার মা মানে চায় না। আমার বৌমা বাইরে কাজ করে, সেটা চায় না, তো এই জন্য ওইটা নিয়ে। তারপরে আমার মা একটু মানে ওই কাজকর্ম নিয়ে একটু ইয়ে আছে, মানে তবু আমি দেখি তো আমার ওয়াইফ সকালে সবকিছু কাজকর্ম করে দিয়ে তারপরে কাজে বেরিয়ে যায়, দিয়ে তারপরে এসে আবার যা টুকিটাকি কাজ থাকে সবকিছুই করে। তাতেও মা আর কি কিছু প্রবলেম হলেই ঝামেলা করছে নাকি? হ্যাঁ একদম। হ্যাঁ, মা এদিকে মা বলছে আমাকে বউয়ের নামে, এদিকে বউ বলছে মায়ের নামে, মানে দুজনেই আর কি নালিশ করছে আপনাকে। হ্যাঁ, এমনি আমি কাউকে তো বলতে পারছি না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনার কি কোনো মানে বোন বা দিদি কেউ আছে? হ্যাঁ, আমার আছে, তাই তো? এবারে আমি বুঝতে পারি, বুঝলেন, আমার দিদি যারা আছে, মানে ওই দিক থেকে মানে একটা প্রবলেম হচ্ছে, বউও বেরিয়ে যায়, আমিও বেরিয়ে যাই, তো ওরা আসে মাঝে মাঝে, মানে প্রায়ই আসে বলতে গেলে। আর ও আমাদের নিয়ে কিছু হয়তো মানে মা বাবার মাথা খাচ্ছে, জানি না। এটা ঠিকই ধরেছেন, আপনার কিন্তু চার্টেও সেটাই দেখাচ্ছে, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম। আপনার কিন্তু মানে যে রবি আর শনি এক ঘরে বসে আছে দ্বাদশে, এবার রবি আর শনি এক ঘরে বসে থাকা খুব খারাপ। এমনিতে শনি তুঙ্গি, ঠিক আছে, ভালো কথা, শনি তুঙ্গি, রাহু তুঙ্গি, কেতু তুঙ্গি, এটা একটা রয়েছে। তবে রবি শনির সঙ্গে বসে আছে, এইটা কিন্তু মানে খুব প্রবলেমেটিক জায়গা। এর ক্ষেত্রে মানে আপনার মানে মান সম্মান বলুন, মানসিক যে শান্তি বলুন, কিংবা পারিবারিক যে জায়গাটা, এই জায়গাগুলোতে প্রচণ্ড ডিস্টার্ব করে, প্রচণ্ডভাবে লোক পিছনে রাখবে, বিশেষ করে রিলেটিভ, মানে নিজের ঘরের। এবার রবি যেহেতু রয়েছে পিতৃস্থানীয়, মানে বাবার দিকের, মানে আপনার নিজের ঘরের, ঠিক আছে, অর্থাৎ আপনার বোন দিদি এই জায়গাটা প্রবলেম কিন্তু করছে। এবার তাদের দিক থেকে কী করছে বলুন তো, মানে আপনাদের মানে সুখে শান্তিতে থাকতে দেবে না। আপনার সপ্তমে রাহুও রয়েছে, সেক্ষেত্রে এই বিবাহটাকে বিচ্ছেদ করানোর জন্য করছে ওরা, বুঝেছেন? আপনাকে আপনার স্ত্রীকে মানে একদম মানে বাবা মার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর আপনারা যাতে সংসার না করতে পারেন সেই জিনিসটা চেষ্টা করছে। সব সম্পত্তি বা এরা কিন্তু আপনাকে মানে বললাম তো ব্যবহার করার চেষ্টা করছে। আপনার টাকা পয়সার জন্য মানে দিদি আপনার সঙ্গে হয়তো ভালো ব্যবহার করবে বাইরে, কিন্তু সেগুলো কিন্তু মানে সব লোক দেখানো, আমার সাথে মানে সামনে আমার সামনে আমার ওয়াইফের সাথে আমার সাথে কি ভালো ব্যবহার, বললাম তো, ওরা হচ্ছে কারণ গুপ্ত শত্রুতা রয়েছে আপনার, বুঝেছেন? লগ্নে কেতু, গুপ্ত শত্রুতা একটা থাকবেই, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রবলেম করছে। তা আপনি ওদের দিক থেকে কিন্তু মানে তন্ত্রক্রিয়াও হচ্ছে, এটা থেকে খুব সাবধান। ওরা খাবার দাবার বা কিছু আনে কি ইয়ে করে, রান্না বা কিছু করে আনে? হ্যাঁ, আমি নিয়ে আসি তো। হ্যাঁ, তো এই রান্না বান্না খাবার কিন্তু মানে চলবে না খাওয়া, বুঝেছেন? ওই থেকে কিন্তু মানে ওরা ইয়ে করছে, আর আপনার বাবা মাকে কিন্তু নিজের হাতে টানার ইয়ে করছে, যাতে কিন্তু আপনাকে মানে ওদের দিক থেকে দূরে সরানোর চেষ্টা করছে, আর নিজে পুরো সম্পত্তি বা ইয়ে কিন্তু একা ভোগ করার চেষ্টা করছে জিনিসটা। এইটা কিন্তু খুব সমস্যা হয়ে রয়েছে, মানে এইটা ইমিডিয়েট একটা গার্ড দিতে হবে, নাহলে কিন্তু ঠিক হবে না। আপনাদের এই বিয়েটাও টেকাতে পারবেন না যা হয়ে যাচ্ছে, মানে আপনার নিজেরও কিন্তু অশান্তি শুরু হবে আপনার স্ত্রীর সঙ্গে, সেই জিনিসটাও কিন্তু মানে আপনি টেকাতে পারবেন না। সপ্তমে যেহেতু রাহু, বিবাহ স্থানটা খুব ডিস্টার্ব করে দিচ্ছে, বুঝেছেন? এইটা কিন্তু ইমিডিয়েট ব্যবস্থা করুন ঠিক করার। বহরমপুর থেকে তো আপনি বহরমপুরে আমাকে এই সামনে রোববারে পাবেন, আপনি যদি চান আপনি হোটেল হোয়াইট হাউস ওখানে পাবেন, আমার সঙ্গে অবশ্যই দেখা করুন, এই জিনিসটা ইয়ে করা যাবে, ঠিক আছে? ঠিক আছে, প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে নাম লিখিয়ে দেবেন ওখানে, তখন ওখানে ইয়ে করা যাবে। আপনি বুকিং নাম্বারে ফোন করে কনফার্ম করে দিন বুকিংটা, এবং চেম্বারের অ্যাড্রেসগুলো আপনাদের স্ক্রলিং এ পেয়েই যাচ্ছেন। অতএব যারা আসতে চাইছেন একটা কাজ করবেন, যে আসার আগে বুকিংটা করে নেবেন, বুকিং নাম্বারগুলো নোট ডাউন করে নিয়ে সেই নাম্বারে বুকিং করে নিন। সেই এবার আমরা আসছি এবার বাকি ইয়েতে। আচ্ছা, যাদের ক্ষেত্রে মানে টাইটেল সিং, মহাপাত্র, রাও, কোনার অথবা সাহা, সিনহা, এই যে টাইটেলগুলো, এগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং মীন লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে দামি জিনিস কিছু কিন্তু হারিয়ে যাওয়ার একটা ভয় থাকছে। সন্তানের জন্য কিন্তু একটা চিন্তা ভাবনা থাকছে, টাকা পয়সার জায়গা কিন্তু একটু মানে ফ্রড কেসে কিন্তু পড়ে যেতে পারেন, এগুলো একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, যাদের ক্ষেত্রে কিন্তু মানে বিশ্বাস, পাল, রয়,
এদের ক্ষেত্রে যদি রাশিটা যদি কর্কট হয় এবং যদি লগ্ন যদি তার ক্ষেত্রে মানে কুম্ভ হয়, তাহলেও কিন্তু মানে হওয়া কাজ আটকে যাওয়ার একটা যোগ থাকছে, মানে ধরুন হওয়ার মতো কাজ একটা হয়ে আছে, সেটা কিন্তু আটকে যাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আচ্ছা, দে, রাহা, হালদার এই সমস্ত যে টাইটেলগুলো, তাদের ক্ষেত্রে যদি কুম্ভ লগ্ন হয় আর মীন রাশি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু মানে সম্পর্ক নষ্ট হওয়ার একটা ভয় থাকছে। এটা কিন্তু খুব সাবধান, ভালো ভালো বন্ধুত্ব কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর একজন ফোনে আছে, একটু কথা বলে তারপরে পরের গুলোতে যাব। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, আমি মানিকতলা থেকে বলছি। হ্যাঁ, নমস্কার, বলুন। কার ব্যাপারে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। এর নাম রমেশ পাল, 2004, সকাল 8:16। সকাল একবার বলুন। 2004। কথা শোনা যাচ্ছে না, কি বলুন? আরেকবার বলুন আস্তে আস্তে করে। 18 আগস্ট 2004, সকাল 8:16। 18 আগস্ট 2004। আচ্ছা, এবার সময়টা বলুন। 8:16 সকাল। সকাল 8:16? হ্যাঁ, 8:16। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, এই অনুষ্ঠান আপনি দেখছেন কি? রেগুলার দেখছেন? হ্যাঁ, রেগুলার দেখি। লাইভ লাইন থাকলে পাই না, লাইন আজকে পেলাম। লাইভে তো পাওয়া মুশকিল, মানে উনি যে আচ্ছা, বুধবারে জন্ম ছিল? বুধবার? হ্যাঁ, বুধবার ছিল। কন্যা লগ্ন, সিংহ রাশি। বলুন আপনার কি আছে, কোশ্চেন কি? কোশ্চেন ছেলের ক্যারিয়ার, এখন তো কম্পিউটার শিখছে, গ্রাফিক ডিজাইনার শিখছে, ওই লাইনটা কি ওর উপযুক্ত কি? গ্রাফিক ডিজাইন শিখছে, তাই তো? দ্বিতীয় কেতু, তৃতীয় পঞ্চম, অষ্টমে রাহু, শুক্র, শনি। গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, ওর কম্পিউটার এরিয়াটা ভালো আছে, ঠিক আছে, আইটি এরিয়ার দিকে যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু ওর হচ্ছে মানে দ্বাদশে রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র একসঙ্গে 5টা গ্রহ বসে আছে, বুঝেছেন? এইটা কিন্তু মানে একটু খারাপ জায়গা, ওর ইনকামের জায়গা কিন্তু খুব ডিস্টার্ব করছে এটার জন্য, বুঝেছেন? মানে খরচা বা ইয়েটা কিন্তু বেশি বেড়ে যাবে অনেক, এইটা একটা সমস্যা। হ্যাঁ, খুব রেগে যায়। রেগে তো যাবেই। দ্বিতীয় কেতু খরচা করে, মানে হ্যাঁ, খরচার জায়গা থাকবেই, ওর ইনকামের জায়গা ডিস্টার্ব। আপনি তো ক্যারিয়ারটা নিয়ে জিজ্ঞেস করলেন, সেটা আমি বলছি আগে। তো ওর ইনকামের জায়গা ডিস্টার্ব। আর দ্বিতীয় কেতু কিন্তু কথাবার্তা খারাপ হবে, কথাবার্তা কিন্তু খুব খারাপ বলবে, ঠিক আছে? দ্বিতীয় স্থানে কেতু, আত্মীয় স্বজনদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না, বুঝেছেন? হ্যাঁ, এটা হবেই। আর ওর হচ্ছে দশমে শুক্র আর শনি, ওর কিন্তু মানে কোনো ভুল সম্পর্কে জড়িয়ে যেয়ে ওর কিন্তু মানে মানে কেরিয়ারের জায়গা কিন্তু ডিস্টার্ব করবে, বুঝেছেন? আর যেটার থেকে কিন্তু ওর মানে বাড়িতেও কিন্তু অশান্তি শুরু হবে, মানে এই বাইরের থেকে একটা সম্পর্কের জন্য। হ্যাঁ, এটা কিন্তু রয়েছে, কারণ শুক্র শনি এক ঘরে থাকলে মানে একটা ভুল সম্পর্কে জড়াবে, যেটার জন্য কিন্তু মানে বাড়িতে প্রচন্ডভাবে অশান্তি, এটা কিন্তু মানসিকভাবে কিন্তু ওকে ডিস্টার্ব করবে, আপনাদের সঙ্গে মিল থাকবে না খুব একটা। আপনি কি বলবেন বলুন, যা যা বললেন। আর ওনার অষ্টমে রাহু, এটা কিন্তু একটু চিন্তার জায়গা। অষ্টমে রাহু, ওর কিন্তু আয়ুস্থান খারাপ, এটা কিন্তু ইমিডিয়েট ঠিক করার ব্যবস্থা করবেন। ওর কিন্তু অষ্টম স্থানে অর্থাৎ নিধন ভাব, আয়ুস্থানে রাহু বসে আছে, এটা কিন্তু খুব খারাপ জায়গা, ঠিক আছে? ওর কিন্তু মানে আয়ুটাকে কমিয়ে দিচ্ছে, এটা কিন্তু মানে একদম অবহেলা করবেন না, ভালো কথা। এটা কিন্তু দেখিয়ে অবশ্যই এটার প্রতিকার করিয়ে নেবেন, বুঝেছেন? ওর কিন্তু ফাঁড়া অ্যাক্সিডেন্টের যোগ বারবার আসবে। ঠিক আছে, আপনি আজকে তো সময় নেই, আপনি একটা কাজ করুন, দেখুন যেমন প্রেডিকশনটা আপনি বললেন যে একেবারে সব মিলে গেছে, পরবর্তী সময়ে যদি সম্ভাব্য যে খারাপ জায়গাগুলো থেকে নিজেকে রক্ষা করতে হয়, তাহলে এবার সেই জায়গাটা শুনলে পরেও আপনার সমস্ত কিছু মানে সেই সম্ভাব্য যে খারাপ জায়গাগুলোকে আপনি দূরে সরাতে পারেন, অর্থাৎ পুরোটাই ক্যালকুলেশনের ওপর নির্ভর করে যেহেতু বলেন, সেই জন্যই আমরা পুরোপুরি প্রত্যেকটা প্রেডিকশনের ওপরে এবং তার পরবর্তী যে রেমেডির ওপরে আমরা নির্ভর করতে পারি, যাতে আমরা ভালো থাকতে পারি। আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।